গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোমার লাইফস্টাইল। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর দেখো, আজ আমি আর মর্নিং ওয়াকে যেতে পারলাম না। আমি ভুলেই গিয়েছি যে আমি অ্যালার্ম দিয়ে রাখিনি। সকালে ঘুম ভেঙে দেখছি মা অ্যালার্ম বাজিনি, 5:30 বেজে গেছে। তো কি করব, চলে এসেছি ছাদে। তো এবার এদেরকে সবাইকে খেতে দিয়ে দিই। সব বসে আছে, এই যে আসছে সব এক এক করে। দেরি হয়ে গিয়েছে, আজকে 6:30 বেজে গিয়েছে। তো এদেরকে খেতে দিয়ে দিই, আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো, এই যে বসে আছে। আয় 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 আয়। তো এই যেটা খেয়ে নিই, আমি একটু ঘাড়ের ব্যায়ামটা অন্তত করি, ওরা খাক। ওই যে সব নামছে, আয় 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 আয়। তোরা খাক, আমি ঘাড়ের ব্যায়ামটা করে নিই। চলে আসলাম নিচে, বানিয়ে নিয়েছি লাল চা। এবারে চাটা খাবো। খেয়েটে আজকে একটু এই দিকটার ব্যবস্থা করতে হবে। এই দেখো, আবার এখানে পুটলা, চেয়ার নেই তাই কি হয়েছে, যেখানে জায়গা পেয়েছি সেখানে পুটলা করা হয়েছে। তো আজকে এইখানকার ব্যবস্থাটা করতে হবে, আবার গুছিয়ে সব আলমারিতে ঢুকাতে হবে। কিছু কাচার আছে, কাচতে হবে। তো আমি চাটা খেয়ে আসছি। তো এই যে নিয়ে নিলাম সবজি। আজকে নিয়েছি মূলোর শাক। মূলোর শাক ভাজা হবে। গলাটা খুসখুস করছে। তো আজকে নিয়ে নিলাম মূলোর শাক আর বরবটি। এখনো পর্যন্ত মাছালা আসলো না, দেখি কখন আসছে মাছালা। তো এবারে পার্লারটা একটু গুছাতে হবে, পরিষ্কার করতে হবে, এগুলো সব সেরে নিই, পরে আসছি। তো দেখতেই পাচ্ছ, বসে পড়েছি ব্রেকফাস্ট নিয়ে। বানিয়ে নিয়েছি ওটস, আর কালকের চাল কুমড়ো তরকারি ছিল, পেঁপের তরকারি ছিল, ওইগুলো ফ্রিজে রাখা হয়েছিল, গরম করে নিলাম। তো খেয়ে নিই। আর ওইদিকে কাস্টমার বসে আছে, ট্যান লাগানো হয়েছে। তো খেয়েতে গিয়ে আমি আবার কাজ করব। দেখি কী দিয়ে কী রান্না হবে, এখনও কোনো ঠিক হয়নি। মা চালা দেরি করছিল বলে মা আবার ডিম ফাটিয়ে নিয়েছে। কি করব জানি না। হ্যাঁ, ভাতটা দাঁড়াও, মাছটা নিয়ে নিই, যাচ্ছি, দাঁড়াও। তো বন্ধুরা, চলে আসলাম রান্নাঘরে। দেখতেই পাচ্ছ, চাপিয়ে দিয়েছি কড়াই। কড়াইও তেতে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটু তেল। একটু তেলটা বেশি করেই দেব। ভাজবো আজকে মূলোর শাক। এই যে মূলোর শাক, আর মূলো সুন্দর করে কুচিয়ে ধুয়ে নিয়েছি, আর কেটে নিয়েছি। রসুন নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, সর্ষে। তেলটা তেতে গিয়েছে, এবার এগুলো ফোড়ন দিয়ে দেব। তারপরে মূলোর শাকটা সুন্দর করে ভেজে নেব। আর এদিকে মা রান্না করেছে ডিম ভেজে, মানে ডিমের অমলেট করেছে পেঁয়াজ দিয়ে, ভেজে পিস পিস করে টমেটো দিয়ে তরকারি করেছে। আর এদিকে আমি মাছ নিয়েছি, কিন্তু মা তো জানে না আমি ওদিকে মাছ নিচ্ছি। মা আগে ডিম ফেটে ভাজা শুরু করে দিয়েছে। তো কী করব, মাছটা ফ্রিজে রেখে দিলাম। তো আমি শাকটা ভেজে নিই, তারপরে আসছি পরে তোমাদের সামনে। পাঁপড় নেব, পাঁপড়। অত নিয়ে কি হবে, এগুলো কি শুকনো লঙ্কার গুঁড়ো দেওয়া নেই তো? তো এই যে নিয়ে নিলাম পাঁপড় আর ঝুড়ি ভাজা। এই তাহলে 50 হয়ে গেল তো? কিসে নেবো, আমার হাতে তো জায়গাই নেই। দাও, আমার হাতে ধরিয়ে দাও। মাসি, এনে ঝুড়ি ভাজা কিনলাম, একটা দাদু বিক্রি করছিল। বাবা কি অন্ধকার,
লাইট জ্বালা, লাইট জ্বালা। তোকে, তুই এত ফর্সা না, তোকে অন্ধকারে খুঁজে পাওয়া যাবে না। আমার বন্ধুরা তোকে খুঁজে পাবে না, বলবে কাকে দিচ্ছে রে বাবা, তুই এত ফর্সা, কি সুন্দর। একটা পাঁপড় একটা ঝুড়ি ভাজা নে, একটা পাঁপড় একটা ঝুড়ি ভাজা। পরে খাবি দুপুরবেলায়। তো দেখতেই পাচ্ছ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, আর আমি সব সাজিয়ে নিয়েছি। এবারে বসে পড়বো খেতে। তো এই যে আমার হয়ে গেছে মূলোর শাক ভাজা, আর একটাই তো তরকারি হয়েছে, মা করেছে ডিম ভেজে টমেটো দিয়ে। আর এদিকে আমার ভাত আছে, ব্রাউন রাইস। আজকে ভাতটা মা ঝরঝরে করেছে, আর এটা মায়ের ভাত। তো এবারে আমি ভাতটা বেড়ে খেতে বসে পড়ি। তো বসে পড়লাম খেতে, ভাত বেড়ে নিই। আজকে ভাতটা ঝরঝরে হয়েছে, আর ভিজাবা না, ভিজালেই ওরকম গ্যাদ গেদে হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, আমি তো জানতাম না, সবাই বলতো ভিজাতে, না ভিজিয়ে ভাতটা সুন্দর হয়। তো নিয়ে নিই মূলোর শাক। জানি না এখন মূলোর শাক ভাজা কেমন লাগবে খেতে, ভালো করেই তো ভাজলাম, দেখি খেয়ে। ভালোই লাগছে, ভালো হয়েছে মূলোর শাক ভাজাটা। তো দেখতেই পাচ্ছ চলে এসেছি ছাদে, আর এই দেখো এক ছাদ আবার কাপড় কেচে মেলে দিলাম। আর আকাশ কিন্তু ঘোর হয়ে এসছে, দেখো সূর্য ডুবে গিয়েছে, রোদ নেই, একবার মেঘ হচ্ছে একবার রোদ হচ্ছে। তো তাও মেলে দিলাম, অন্তত জলটা তো ঝরবে। আর আমার কাপড় কাচার পর দেখো কাপড় মেলে ঘুমে চোখ জুড়িয়ে যাচ্ছে, মনে হচ্ছে এখন গিয়ে একটু শুয়ে পড়ি গা, আর পাচ্ছি না। আমি একটু আধ ঘন্টা একটু রেস্ট নেব, তারপরে ঘুম থেকে উঠে স্নান করব। আমি আর পাচ্ছি না, মানে আমি আর শরীরে নিচ্ছেই না। আর আকাশ কালো হয়ে এসছে, মেঘ ডাকছে হুড়ুম ধুরুম করে। জলটা তো ঝরুক, আমি একটু ঘুমাই। ও মা, কোথায় গেল মা? থাক, আমি একটু শুয়ে পড়ি গা, ঘুম থেকে উঠে। হ্যাঁ মেঘ ডাকছে, আমার চুড়িদারটা শুধু এখন, হ্যাঁ তাহলে তুলে নিয়ে ইয়েতে মেলে দাও। আর ওই যেগুলো এখন মেললাম ওগুলো থাক, ওগুলো থাক, অসুবিধা নেই, এক্ষুনি দিলাম। আমি একটু ঘুমালাম আধ ঘন্টা মতো। হ্যাঁ, কারণ ওই দিদিমণি 4টেই আসবে। হ্যাঁ আমি একটু শুয়ে পড়ি, ভাল লাগছে না। দুটো পড়লাম ঘুম থেকে, শরীরটা এবার ঠিক লাগছে। আর এদিকে আনা হয়েছে চাল, এইগুলো এবারে আলমারির মধ্যে ঢুকাবো। এবারে প্যাকেট চাল আনা হয়েছে, 1 কেজি করে প্যাকেট চাল। চালটা না খুব ভালো, গণেশের চালটা খুব ভালো। তো চালগুলোকে আলমারিতে ঢুকিয়ে দিই। আর জায়গা নাই, রাখবো কোথায়? 1 প্যাকেট বার করে রাখবো, 4 প্যাকেট ঢুকিয়ে দেবো। 1 প্যাকেট চাল বার করা থাকলো মা, কোটোতে রেখে দিই, ওই যে ব্রাউন রাইসের কোটোতেই ঢেলে রাখবা। 1 কেজি করে তো, তাহলে পাশাপাশি দুটো থাকবে, তো থাক। আগের একটু চাল আছে, তাহলে একবারে কতটা চাল করতে হবে। হলো,
এটা মায়ের চাল আর এটা আমার চাল। এটা আমার ব্রাউন রাইস, মায়ের প্লেন রাইস। এবারে যাব স্নানে, স্নানটা করে নিই গা। গুড ইভিনিং ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে আসলাম। এই যে এতক্ষণ এইগুলো সব পরিষ্কার করছিলাম, এটাকে আবার ফাঁকা করে দিয়েছি। এখানে ব্যাগ ছিল, জামা কাপড় মোকলা করা ছিল, সব আবার গুছিয়ে ওপরে তুলে দিয়েছি, যেগুলো আলমারিতে ঢুকিয়ে দিয়েছি। আর এই চুড়িদারটাকে কাচলাম, কেচে কালকে এটাকে পরে যাব, ডক্টর দেখানো আছে কালকে, তো ওটাকে ইস্ত্রি করব। আমার ইস্ত্রিটা যে কোথায় রেখেছি আমি খুঁজে পাচ্ছি না, আলমারির মধ্যেই রেখেছি, হয়তো কাপড় চুপড়ের মধ্যে কোথায় ঢুকে আছে খুঁজে পাচ্ছি না। এই জন্য নিয়ে আসলাম বান্টিদের বাড়ি থেকে, বান্টির ইস্ত্রি। এটা ও অনলাইনে অর্ডার করতে নিয়েছে, তো দেখি এটা দিয়ে আজকে একটু ইস্ত্রি করি কেমন হয়। তো এই যে আমার ইস্ত্রি করা কমপ্লিট হয়ে গেছে, সুন্দর হয়েছে। অনলাইন থেকে নিয়েছে, আমি ভাবলাম কী জানি কেমন হবে না হবে, তা দেখলাম না ভালোই কিনেছে ও। জিনিসটা হালকা বেশ, করতে কষ্ট হলো না। আর আমার ইস্ত্রিটা না খুব ভারী। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, পার্লার বন্ধ করে দিয়েছি, বানিয়ে নিয়েছি ওটস। আর এদিকে দুপুরের ডিমের তরকারি আছে, শাক ভাজাটা মা বললো খুব সুন্দর হয়েছিল, মা খাবে। আর আমার পরীক্ষার রেজাল্টও চলে এসছে, রিপোর্ট একদম বাজে এসছে, কারণ এত খেয়েছি সুগার বেড়েছে। তো জানি না, কালকে যাব ডাক্তারবাবুর কাছে, কি বলবে জানি না। তো এখন তো ওটস খেয়ে নিই। তো ব্লগটা আজকে আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে। বাই, গুড নাইট।